৬ দফা দাবির ভিত্তিতে গেল সোমবার থেকে আমরা আন্দোলন করছিলাম। তো আজকে রবিবার থেকে সারা দেশে আমাদের সকল হসপিটাল আছে সরকারি এবং বেসরকারি ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে আমরা গিয়েছি। আমাদের দাবিগুলো যদি নিকট ভবিষ্যতের মধ্যে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয় এবং ন্যূনতম আশ্বাস বা মেনে নেওয়ার যে প্রস্তুতি আছে সেগুলো যদি পালন না করা হয়, তাহলে আমরা নিকট সময়ের মধ্যেই আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাব। এটা যৌক্তিক কিনা, এটা এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন মনে আসে যে এটা কেন অযৌক্তিক মনে হবে। এটা আসলে সব দিক থেকেই যৌক্তিক। সরকারের পক্ষ থেকে বিসিপিএস থেকে যে অধ্যাদেশ এসেছে, এটাতে আপনারা সবাই দেখেছেন যে এফসিপিএস ট্রেইনিদের 1000-এর জনের বেশি ভাতা দেওয়া হবে না। তারপরে ওই সময় তারা চেম্বার প্র্যাকটিসও করতে পারবে না, আবার তাদেরকে উপজেলায় ট্রেনিং করতে হবে। এই যে আমাদের বিভাগীয় শহরের একটা টার্সিয়ারি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানেও ওয়ার্ডে অনেক কিছুর অভাব আছে। এই ইনস্ট্রুমেন্ট নষ্ট, ওই মেশিন নষ্ট, এরকম সমস্যা। সেই জায়গায় উপজেলায় তো আসলে কিছুই নাই, বলতে গেলে কিছুই নাই। সেখানে একজন ট্রেনিং করে শিখবে কি, কিভাবে শিখবে? এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। তারপরে এই যে বেতন দেওয়া হবে না, এই ভাতা দেওয়া হবে না, এই যে সিদ্ধান্তটা, এই এফসিপিএস পর্যায়ে এসে একজন ট্রেনির ওই সময় তার ফ্যামিলি থাকে, তার বাচ্চা কাচ্চা থাকে। তো যেই ভাতাটা এখন প্রদান করা হয় সেটাও আসলে তাদের জীবন পরিচালনার জন্য, ফ্যামিলি মেইনটেনেন্সের জন্য উপযুক্ত না। সেই জায়গায় ওরা বাড়ানোর পরিবর্তে সিদ্ধান্ত নিচ্ছে দিবেই না ভাতা। এটা তো একদমই অযৌক্তিক। সরকারকে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রথমে 48 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু এখন 72 ঘন্টা পার হয়ে গেছে। 72 ঘন্টা পার হওয়ার পর এখন আমরা দৃশ্যমান কোনো কিছু কোনো আশ্বাস বেরোম কোনো পাইনি। তো সেজন্য আমরা আজকে থেকে ইন্টার্নরা কর্মবিরতিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আজকে শুধু ইন্টার্নরা কর্মবিরতি আছেন, কিন্তু আমাদের জরুরি সেবা, আইসিইউ, সিসিইউ, ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি, আউটডোর সবই চালু আছে। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, কালকে থেকে মিড লেভেল বা ট্রেনি চিকিৎসক যারা আছে তারা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আরো কঠোর আন্দোলন যেতে বাধ্য হব। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকবো এবং সামনে আরো কঠোর কর্মসূচি আছে। আর আপনারা জানেন, ইন্টার্ন এবং ট্রেনি ওরা ছাড়া আসলে এই হাসপাতালগুলো একদম অচল। আমরা ছাড়া হাসপাতাল পরিচালনা করা আসলে একদমই অসম্ভব, কারণ আমরা যেই সেবাটুকু রোগীদেরকে দিয়ে থাকি, কন্টিনিউয়াস রোগীর সাথে থাকা এবং রোগীর পিছনে দৌড়াদৌড়ি করা, এগুলো আসলে আমরা ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব না। আমরা যদি কর্মবিরতিতে থাকি, তাহলে আসলে এই স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য কাঠামো পুরোই অচল হয়ে যাবে। তো আমরা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি আসবে। আমাদের প্রথম দাবি আছে যে 19 মে বিসিপিএস কর্তৃক যে একটা নোটিশ জারি করা হয়, সেখানে বলা হয় যে সামনে যারা এফসিপিএস ট্রেনিংয়ে আসবে, অর্থাৎ যারা চান্স পাবে এফসিপিএসে, তাদেরকে শুধুমাত্র 1000 জনকে ভাতা দেওয়া হবে। 6 মাস অন্তর অন্তর প্রথম 1000 জনকে ভাতা দেওয়া হবে, বাকিদের দেওয়া হবে না। একই পরীক্ষা দিয়ে সবাই চান্স পাচ্ছে, কিন্তু প্রথম 1000 জনকে দেওয়া হবে, বাকিদের কেন দেওয়া হবে না সেইটার জন্য আমরা এটা এই নোটিশ মানি না। 2 নম্বর বলা হচ্ছে যারা চান্স পাবে তাদের শুধুমাত্র প্রথম 2 বছর, ক্ষেত্র বিশেষে 5 বছর পর্যন্ত উপজেলায় পদায়ন করা হবে। উপজেলায় আমাদেরকে ট্রেনিং কে দিবে? তাহলে আমি যখন পরীক্ষা দিয়ে চান্স পেলাম, তখন আমাকে না দেওয়া হচ্ছে ভাতা, আমাকে না দেওয়া হচ্ছে বেতন। তাহলে আমরা কি করব? এবং আমাদেরকে অটোমেশন পদ্ধতি, যেটা বলা হচ্ছে, অটোমেশন পদ্ধতিতে বিভিন্ন হসপিটালে পদায়ন করা হবে। তো এই অটোমেশন পদ্ধতিটা স্পষ্ট না। অটোমেশন পদ্ধতি যদি স্পষ্ট না হয়, তাহলে তো পরবর্তীতে আমাদের পোস্টিং নিয়ে যে কোনো লবিং করা হবে না, কোনো ঘুষ না হবে না, সেটা তো আমাদের কাছে স্পষ্ট না। তো এই জন্য আমরা বিসিপিএস এর নোটিশটা বাতিল চাচ্ছি। সেই পরিবর্তে আমরা একটা যৌক্তিক এবং ন্যায্য একটা নোটিশ জারি করতে বলতেছি। আমাদের দ্বিতীয় যে দাবি হচ্ছে যে আমাদের ইন্টার্নদের বেতন ভাতা 30 উন্নতিকরণ করতে হবে, বেসরকারি ট্রেনিংদের 9ম গ্রেডের সমমানের বেতন দিতে হবে, এবং বেসরকারি ডাক্তারদের একটা বেতন কাঠামো স্থাপন করতে হবে। সকল পেশা একটা বেতন কাঠামো আছে, শুধুমাত্র ডাক্তারদের কোনো বেতন কাঠামো নাই। তৃতীয় যে আমাদের দাবি, চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের চতুর্থ যে দাবি আছে সেটা হচ্ছে বিসিএসের বয়সীমা 34-এ উন্নীত করতে হবে, এবং আমাদের যে ভর্তি পরীক্ষার ফি আছে, প্রত্যেকবার ভর্তি পরীক্ষার ফি দিতে হলে 11,000 থেকে 13,000 টাকা ভর্তি পরীক্ষার ফি দিতে হয়। এই ভর্তি পরীক্ষার ফি 1000-এর নামায় আনতে হবে, এবং ডাক্তার এমবিবিএস এবং বিডিএস বাদে, ডিগ্রি বাদে বাকি কেউ ডাক্তার লিখতে পারবে না। এই অধ্যাদেশ একটা দেওয়া হয়েছিল, সেই অধ্যাদেশটা আইনে পরিণত করতে হবে। এগুলো আমাদের 6 দফা দাবি।